আসসালামু আলাইকুম, কি অবস্থা সব? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে iRemover Pro দিয়ে আইফোন এক্সএস থেকে 16 Pro Max পর্যন্ত বাইপাস করবেন উইদাউট সিম। মানে সিম চলবে না, সিম ছাড়া বাইপাস করা যায়। তো বাইপাসের প্রসেসটা খুবই সোজা, আমরা অনেক আসলে করি না, কঠিন মনে করে বাইপাসটা আমরা করি না। তো আমার যে আইফোনটা কানেক্ট করা আছে হচ্ছে আইফোন 11, এটার বর্তমান iOS দেওয়া আছে 16 iOS 16 বাইপাস হচ্ছে না, নিম্নে iOS 18.7.1 থেকে iOS 26 পর্যন্ত। তো যেহেতু আইফোন 11 ওল্ড মডেল, এই কারণে আইফোন 11 এর 18 iOS আর আপাতত নাই। 26 চলে আসা, 26 ডাউনলোড করে 26 থ্রি টুলসে লোড করতেছি। যে 26 লোড হয়ে গেলে 26 দিয়ে iOS 26 দিয়ে ফ্লাশ করব, এবং iOS 26 দিয়ে ফ্লাশ করার পরে iRemover Pro দিয়ে কিভাবে বাইপাস করতে হবে, বাইপাসের যে প্রসেসিংটা আছে এটা সম্পূর্ণ দেখাবো। এটা যারা নতুন বাইপাস করতেছেন বা ফোন আছে বাইপাস করতে পারেন না, অন্য হেল্প নিতে হয়, তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন এবং কি হেল্পফুল হবে। এবং চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো হেল্পের জন্য। আমার অনলাইন কোনো সার্ভিস নেই বা আমি অনলাইন কোনো সাপোর্টও দিই না। যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যতটা চেষ্টা করব। বর্তমানে ফোনটা আমি কুইক ফ্ল্যাশ করলাম। রিটার্ন ইউজারটা করলে অনেক সমস্যা বা অনেক টাইম নিতে পারে, অনেক সমস্যা হয় অনেক সময়, যার কারণে আমরা ডিরেক্ট কুইক ফ্ল্যাশ বা আইটিউনস দিয়ে রেজিস্টার করে নিব। যে রেজিস্টার হচ্ছে, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ সম্পূর্ণ ভিডিওটা প্রায় অনেক সময় হয়েছে, এই কারণে একটু ফাস্ট করে নিলাম। তো ফ্ল্যাশ শেষ হলে আমরা বাকি প্রসেসটা শুরু করব। কংগ্রাচুলেশন, ক্লিন ফ্ল্যাশ কমপ্লিট। ফ্ল্যাশ ডান হয়ে গেছে। ডান হয়ে গেলে আমরা এখন আইডি বাজে চলে যাবো এবং অ্যাক্টিভ নাওতে ক্লিক করবো। অ্যাক্টিভে ক্লিক করে চেক করবো যে বর্তমানে ফোনে অ্যাপেল আইডি লক আছে কিনা বা অ্যাপেল আইডি বসানো আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার এই ফোনটাতে অ্যাপেল আইডি বসানো ছিল। তো এটা এখন আমরা বাইপাস করব। বাইপাস করার ফুল প্রসেসটা দেখবো। বর্তমানে ফোনটা iOS 26 আছে। 26 এ রান হওয়ার পরে সর্বপ্রথম ফোনটা ওয়াইফাই কানেকশন দিয়ে সেট আপ করার চেষ্টা করব। আইক্লাউড পেজ পর্যন্ত আমরা যাবো। এই যে এখন অ্যাপেল আইডি পেজ পর্যন্ত চলে আসছি। ফোনটাতে আইক্লাউড লক আছে, অ্যাপেল আইডি যাচ্ছে, এই পর্যন্ত যাবো। আমরা কিন্তু অবশ্যই ওয়াইফাই কানেক্ট করে নিব। তারপর আমরা আবার চলে যাব আমাদের পিসিতে। আমরা iRemover Pro ওয়েবসাইট থেকে প্রিমিয়াম এডিশনের যে iRemover Proটা আছে, iRemover Pro প্রিমিয়াম এডিশন 5.2.1, এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড এবং ওপেন করে নিব। এই যে iRemover Pro ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার পরপরই আমরা
ফোনটা কানেক্ট করব। তো ফোনটা কানেক্ট করলে হবে কি, অটোমেটিক ফোনটা রিস্টার্ট নেবে, মানে ফোনটা বন্ধ হয়ে চালু হবে। এটা হচ্ছে টুলসের কাজ আর কি, টুলস যেভাবে ফোনটাকে সাপোর্ট চেক করে। তো বর্তমান সময় আইরিমুভার প্রো দিয়ে বাইপাস করতে গেলে বা সাপোর্ট আছে কিনা চেক করতে গেলে অনেকগুলো এরর আসে। তো এররগুলো আসলে টেনশন করার কিছু নাই, কয়েকবার ট্রাই করতে হবে। ফোনটা অফ অন করে ট্রাই করবো, আমরা পিসি রিস্টার্ট করে করতে পারি। আবার হচ্ছে কি সফটওয়্যারটা ক্লোজ করে নতুন করে ওপেন করেও আমরা আবার চেষ্টা করব, হবে এটা অবশ্যই। কিছু কিছু চাইনিজ ভেরিয়েন্টের ডিভাইস আছে, চাইনিজ ডিভাইসগুলো বর্তমানে সাপোর্ট নাই, আমি চাইনিজ ডিভাইস করতে পারি নাই, দু একটা চেষ্টা করছিলাম, অন্যরা হয়তো বা করছে, এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। তো আমার হাতে যে ফোনটা আছে হচ্ছে ইউএস ভেরিয়েন্ট, এই যে ফোনটা রিস্টার্ট নিয়ে ওপেন হয়েছে, এখন এটা চেকিং চলতেছে যে আসলে আইরিমুভার প্রো দিয়ে এটা সাবমিট করা যাবে কিনা বা আইরিমুভার প্রোতে এটা সাপোর্ট আছে কিনা। হ্যাঁ, ইউর ডিভাইস ইজ সাপোর্ট ফর A12+ বাইপাস। বিষয় হচ্ছে কি, এটা আইফোন A12+ বাইপাসে সাপোর্ট আছে এবং কি উইদাউট সিম। তো বলতেছে রেজিস্ট্রেশন করার জন্য সিরিয়াল নাম্বার। তো আমরা আমাদের সার্ভারে রেজিস্ট্রেশন করে নিলাম, রেজিস্ট্রেশন করার পরে এখন আবার ফোনটা আমরা রিকানেক্ট করব। যে ফোনটা রিকানেক্ট করব, রিকানেক্ট করার সাথে সাথেই ফোনটা আবার আগের মতো সেম ফোনটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে আবার চেকিং এ যাবে। যে চেকিং চলতেছে, ফোনটা এখন রিস্টার্ট নিয়ে নিছে, রিস্টার্ট নিয়ে আবার ফোনটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে বুঝে যাবে যে আপনার সাবমিটটা ডান হয়েছে এবং কি আমরা যে সার্ভিসে চেকিং লেখা আছে ওখানে লেখা থাকবে অ্যাক্টিভেট অথবা বাইপাস, এটা লেখা আসবে এবং কি চেকিং এর জায়গায় অ্যাক্টিভ লেখা আসবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটা এখন বাইপাস করা যাবে। এই প্রসেসে 1 থেকে 3 দিন বা 1 থেকে 5 দিন সময় লাগতে পারে। কিন্তু আমি এখন যেটা করতেছি, আমি বর্তমান সময়ে আজকের এই দিনের জন্য আইরিমুভার প্রোতে একটা অফার চলতেছে বা একটা ফ্রি সার্ভিস চলতেছে, যার কারণে এটা ইনস্ট্যান্ট হচ্ছে। ভবিষ্যতে ইনস্ট্যান্ট হবে না, ভবিষ্যতে যেগুলো আমরা করবো সেগুলো 1 থেকে 3 দিন বা 1 থেকে 5 দিন সময় লাগবে সাবমিট করার পরেই। এই যে বর্তমানে ইরোর দিয়ে ফেলছে, এখন আবার রিকানেক্ট করব, কিছু করার নাই। সারাবার বেশি থাকার কারণে অনেকগুলো ইরোর আসতেছে। তো ইরোর আসলে ভয় পাওয়ার কিছু নাই, আমরা ইরোর আসলে ফোনটা রিকানেক্ট করব। আচ্ছা, আবার এরর আসলো, আবার রিকানেক্ট করব। যতক্ষণ এরর আসবে, যতক্ষণ পর্যন্ত না এখানে এরর আসার পর এখানে লেখা আছে আনসাপোর্টেড, যতক্ষণ না এরর গুলা কমপ্লিটলি ফিক্স হয়ে সাপোর্টেড লেখা আসবে এবং কি অ্যাক্টিভ বাইপাস লেখা হবে, ততক্ষণ ট্রাই করবো। যে এখন আমি টোলটা ক্লোজ করলাম, ক্লোজ করে আবার ওপেন করতেছি। এটা টোল ক্লোজ করে আবার ওপেন করে দেখতে পারি, আমরা পিসি রিস্টার্ট করে দেখতে পারি এবং কি ফোন রিস্টার্ট বা চাইলে আমরা ফোন আবার রিফ্ল্যাশও করতে পারি। এক একজনের এক একভাবে হচ্ছে, কিন্তু এটা হবে। হচ্ছে একটু সময় নিচ্ছে আর কি, বর্তমানে সার্ভার বিজি আছে হয়তো বা এই কারণে একটু সময় নিতেছে। এই যে ফোনটা কানেক্ট হওয়ার সাথে সাথে আবার চেকিং হচ্ছে এবং কি ফোনটা এখন অটোমেটিকলি স্টার্ট নেবে। যাকে যে অনেকক্ষণ চেষ্টা করার পরে সার্ভিসের জায়গায় বাইপাস লেখা চলে আসছে এবং কি চেকিং এর জায়গায় অ্যাক্টিভেট আসছে, আমরা এখন অ্যাক্টিভিটি ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পরও প্রথমে 2 থেকে 3 বার এরর আসবে, প্রত্যেকবারে আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব এবং কি আমার তৃতীয়বারে যায় ডান হয়, প্রথম 2 বার আমার এরর আসে। আর এখানে গিয়ে যদি এরর আসে তাহলে অবশ্যই কিছু করার নাই, ফোনটা আমরা আবার অফ অন করব, টোল ক্লোজ করে আবার ওপেন করব অথবা ফোন রিফ্ল্যাশ করব। এই অপশন এগুলাই একটা না একটা করে ট্রাই করতে হবে, এটা সাপোর্ট নেবে। যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে এসএনটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে বাইপাস অবশ্যই হবে। এখন না হলে 1 ঘন্টা পরে আমরা আবার চেষ্টা করবো। সার্ভার বিজি থাকলে বিভিন্ন সময় এরর আসে, সার্ভার বিজি থাকার কারণে
এরর আসতেই পারে, তাহলে আমরা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবো বা ফোনটা বন্ধ করে চালু করব। এই যে আমার ফোনটা 20 থেকে 30% যাওয়ার পরেই ফোনটা এরর আসে। এখন আবার রিকানেক্ট করব, রিকানেক্ট করে আবার অ্যাক্টিভ দিলাম। এই যে এখন আবার চেকিং হচ্ছে, ফোনটা বন্ধ হয়ে চালু হবে। এই যে এখন আবার বাইপাস স্টার্ট হয়ে গেছে। দেখা যাক এবার ডান হয় কিনা, নাকি আবারও ফেল মারে। কিছু করার নাই, ফেল মারলে আবার নতুন করে চেষ্টা করতে হবে। যেহেতু আমাদের অ্যাসেন অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে আমরা ইনভেস্ট করে ফেলছি, এখন আর কিছু সমস্যা নেই। এখন অবশ্যই এটা অ্যাক্টিভ হবে, হয়তো একটু সময় নিতে পারে। এই যে এবার আর কোনো এরর বা কোনো ফেল কোনো অপশানে আসে নাই, মানে কোনো এরর শো করে নাই। এখন বাইপাস হয়ে যাচ্ছে, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই বাইপাসটা প্রসেসিং করতে কিন্তু আমার মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে। আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিছি, ফাস্ট করে দেওয়ার কারণে বোঝা যাচ্ছে যে খুব শর্টকাটে হয়ে গেছে। আসলে আদৌ এতটা শর্টকাটে হয় নাই, মোটামুটি অনেকটাই সময় লাগছে। এই যে আইফোন অ্যাক্টিভেট সাকসেসফুলি, আমার ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এখন ওটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ফোনটা রিস্টার্ট নেবে, মানে ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে। দেখি ফোনটা চালু হোক। এই যে ফোনটা চালু হয়ে গেছে, এবং কি বর্তমান সময়ে এই
উইন্ডোজ টুল আই রিমুভাল প্রো দিয়ে করলে ব্যাটারি, তারপর হচ্ছে ফেস আইডি এগুলো ফিক্স থাকে, এগুলো কোনো সমস্যা করে না, আনভেরিফাইড বা আননোন পাস শো করে না, মানে যদি ফোনের অরিজিনালগুলো হয়। আর ম্যাকে আই রিমুভ যে টুলটা আছে ওটা দিয়ে করলে দেখা যাচ্ছে ফেস আইডি ফিক্স হয় না এবং কি ব্যাটারি আনভেরিফাইড লেখা আসে আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।